বিসমিল্লাহির রহমানির রহিম। একটি হাদিস শুনি ভাই, ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে। মাহে রমজান মুসলমানদের জন্য আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত ও পুরস্কার, কিন্তু তখন হইবে যখন ইহা পুরস্কার কদর করা হইবে। রোজা রাখলে এটার কত বড় ফজিলত আল্লাহ তাআলা নিজ হাতে দান করবেন। মানুষ যদি দেখতো রোজার এত ফজিলত, এত শান, এত মর্তবাদী মানুষ দেখতো, তাহলে মানুষ সারা জীবন রোজা থাকার জন্য চেষ্টা করত, রোজা থাকতো। এত নিয়ামত আল্লাহ তাআলা দিবে, তো যেটা নিয়ামত আল্লাহ তাআলা এত দিবে, আর ওইটা যদি আমরা এরকমভাবে পালন না করি, তাহলে আবার অত বড় আবার কি দুর্ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, রমজান মাস পায়া যে গুনাহ না করাইতে পারলো সে ধ্বংস। আবার জিবরাইল আলাইহিস সালাম কি বলছে? আমিন। নবী বরদোয়া দিছে, যারা এই রমজান মাস পায়া রোজা রাখিয়া আল্লাহর ইবাদত করে গুনাহ মাফ করাইতে পারলো না, তারা ধ্বংস হোক। তখন দিয়া জিবরাইল আলাইহিস সালাম আমিন বলছে। তো নবীর দোয়াই বরদোয়া যথেষ্ট ছিল, জিবরাইলের দোয়াই যথেষ্ট ছিল, কিন্তু আবার নবী আমিন বলার কারণে এটা আরও বেশি মজবুত হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এরকমভাবে ফরজ রোজা রাখার তৌফিক দান করুক। আমিন। ও আখিরি দোয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।